খুলনার রূপসায় নেশার টাকা ও সম্পদের জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে অভিযুক্ত ছেলেকে। খুলনা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে শুক্রবার সকালে ঘটে হৃদয় বিদারক এই ঘটনা। সম্পদ ও নেশার টাকার জন্য নিজের মা মিম্মি বেগমকে পিটিয়ে হত্যা করে একমাত্র ছেলে নাদিম ইসলাম। ঘটনার পর মায়ের মরদেহের পাশেই বসেছিল ঘাতক ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় নেশার টাকার জন্য মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশের গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি। মাটিতে লুটিয়ে পড়েন মা, সেখানেই শেষ হয় তার জীবন। নোরা দিয়ে মাথার দুই পাশে আঘাত করছে আর থোথা পাশায় মারছে, জায়গায় ডেট হয়ে গেছে। স্বজনদের দাবি, প্রায় নেশার টাকার জন্য মাকে মারধর করত নাদিম। দীর্ঘদিনের সেই নির্যাতনের করুণ পরিণতি হলো মায়ের মৃত্যু। ঘরে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে মার মাথায় আঘাত করে মেরে ফেলায়। এই মাদকের কারণে আজকে সমাজের এত বড় বিশৃঙ্খল ঘটনা ঘটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। তবে তাকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছেলেকে আমাদের স্থানীয় লোকজন তারা ধরে রাখছে, পরে তাকে হালকা মারপিটও করে, পরে আমাদের পুলিশ এসে তাকে তাদের হেফাজতে নেয়। কারণটা এখন আমরা অনুসন্ধান করার চেষ্টা করছি, এখনো ডিটেলস জানতে পারিনি, এটা আমরা পরবর্তীতে ডিটেলস জানতে পারবো। ছেলে আটক আছে। এমন নৃশংস ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।